কি হয়েছে? সত্যি করে বলো তো, কি লুকোচ্ছ আমার কাছে? আমি কি লুকোবো? কিছু তো লুকোচ্ছি না। তাহলে তুমি কেন বলছো না আমরা কোথায় যাচ্ছি? ওই তো বললাম তো, মানে ওই তুমি গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। তুমি তো অস্থির অস্থির করছো কেন? অস্থির না, ওই আমার তো অস্থির লাগছে না। তার মানে বারবার তুমি ওদিকে কি দেখছো? কি হয়েছে? না আসলে ওই আসলে তোমাকে নিয়ে প্রথম বেরিয়েছি তো, কেমন একটা টেনশন লাগছে। সত্যি বলছো? তোমার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? কি উদ্দেশ্য? আচ্ছা তুমি কি এখনো আমায় অবিশ্বাস করো? বিশ্বাসই তো করতে চাই রজত, কিন্তু আমি জীবনে মানুষকে বিশ্বাস করে এত ঠকেছি যে এখন নিজেকে আর বিশ্বাস করতে পারি না। আচ্ছা অপর্ণা, এত অবিশ্বাস নিয়ে তুমি সারা জীবন বাঁচবে কি করে? দেখো আমাদের প্রতিটা সম্পর্ক তো বিশ্বাসের উপর টিকে থাকে, তাই না? ঠিক আর রইল কই? সব সম্পর্কই তো ভেঙে চুরমার হয়ে গেল। পুরনো কথাগুলো তুমি এখনো ভুলতে পারোনি, তাই না অপর্ণা? কি করে ভুলবো? তোমরা দুই বন্ধু মিলে আমার সঙ্গে যা যা করেছো, মিথ্যে কথা বলে এত ঠকিয়েছো আমাকে, সেগুলো এত সহজে আমি ভুলে যাব? দেখো অপর্ণা, আমরা তোমাকে মিথ্যে বলেছি ঠিক, কিন্তু বিশ্বাস করো তোমাকে ঠকাবার মতো কোনো উদ্দেশ্য আমার বা সৈকতে ছিল না। যাক, এসব কথা এখন আর আলোচনা করে লাভ কি বল? আমাদের বেড়ানোর আনন্দটাই মাটি হবে। ঠিক বলেছো, সব কথা বলে এই সুন্দর সকালটা নষ্ট করার কোনো মানেই হয় না। তার থেকে তোমার এই টিফিন ক্যারিয়ারটা সৎপতি করা অনেক ভালো। দাঁড়া, সাধারণ আনন্দ! আরে সব রেডি তো? আরে আমরা তো কখন থেকে রেডি, তুই তো 15 মিনিট লেট। আরে ভাই, তোর 4 জনের সংসার, আমার 14 জনের সংসার। 14 জনকে সামলে বেরোনো মুখের কথা, তবু তো মাত্র 15 মিনিট লেট। এটা ঠিক বলেছিস, সব এসে কি গেছে। সম্ভব? কই? কোথায় বলো তো? টাকো 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 এই যে দিদি! এই তো আমরা এসে গেছি। এই আপনি এটা কথা বলবো, দারুণ লাগছে, সত্যি থ্যাংক ইউ সো মাচ। মানে 60s এর হিরোইনদের মতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে সব রেডি তো? তো চলো যাওয়া যাক। চল চল চল। আরে বাবা, যাবে যে কে কোন গাড়িতে উঠবে সেটা তো ঠিক করতে হ্যাঁ ঠিক হবে। দিদি, তাও তো ঠিক। এই আপনি আমাদের গাড়িতে। আরে ঠিক করার কি আছে? ওরা ছোটরা হইচই করতে করতে যাক না আলাদা গাড়িতে, আমরা বড়রা অন্য গাড়িতে যাবো। হ্যাঁ ঠিক বলছো। হ্যাঁ সেই আমি বলি, বৌদি চলো আমি তুমি আর দাদা এই গাড়িটা উঠে পড়ি। হ্যাঁ ওটাই ভালো হবে। আচ্ছা বাবা, তুমি আঙ্কেলদের সাথে চলে যাও, আর পিসিমণি তুমি ওদের সাথে সৈকত চলো, আমরা যাই। এক মিনিট, না, 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 না। রমাদি আপনি আমাদের সঙ্গে চলুন। না না, এক মিনিট আমি ওদের সঙ্গে যাবো। আরে কেন, বাচ্চা যাচ্ছে মজা করতে যাক না, তুমি ওখানে কেন ঢুকবে? হ্যাঁ ঠিকই তো বলেছে আনন্দ। দিদি চলো আমাদের সঙ্গে যাবে। না না চুপ করো। আরে আমরা বয়স্ক লোকেরা যাই, ওরা মজা করতে করতে যাবে, এর মধ্যে কেন কেন দেবো যে দমনি করছো? আরে দিদি আসো। বাবা, তোমরা একটা জিনিস কিছুতেই বুঝতে পারছো না আবার কি কেন? বুঝবো কি বলো? ওরা বাচ্চারা, ওরা একটা গাড়িতে একা একা গেলে যদি কোনো বিপদ হয় কে আমার সামলাবে? মতো বাচ্চা যে বাড়িতে আছে। ঠিক আছে ঠিক আছে তোমাকে সামলানোই তো। পিসিমণি যা বলছেন তাই হবে। আপনি আমার গাড়িতে আসুন আসুন। চলুন ঠিক আছে, ঠিক আছে, চল, তাই চল, হোক। চল। তাই হোক। আপনারা চলুন, শুধু বয়স পুরো কুড়ি আনন্দ বাইরে। আস্তে আস্তে চিকাচারা অদ্ভুত লোক একটা, পরে কথা হবে। চলো চলো। কোথায় নিয়ে যাচ্ছিস? চলো। আরে কেন, মানেটা কি? কথা কি হলো, কচিকাচারা ওইখানে, বুড়ো বুড়িরা ওখানে। না, তুমি কোচি নয়, চলো ওখানে। দিদিটা কিন্তু খুব সুইট, আসুন দেবজিৎ বাবু। মানে দিদির মতো সুইট। 1 মিনিট বুঝিয়ে যাচ্ছি, দিদির মতো সুইট। যাক, শ্রাদ্ধের কাজ সব ভালোভাবে মিটেছে। কোথায় আর ভালোভাবে মিটলো? কেন? পুরোহিত
পুরোহিত মশাই তো সবকিছু নিষ্ঠার সাথে করেছেন। তা করেছেন, আমাদের এখন যে অবস্থা, আমার বাড়ির লোকেদের কথা তো দূরে থাক, তোমার আত্মীয় স্বজনদেরও নেমন্তন্ন করতে পারলাম না। এসব ভেবে মন খারাপ করো না। মায়ের আত্মার শান্তির জন্য তো তুমি তোমার সাধ্য মতো করেছো। প্রার্থনা করো উনি যেখানেই থাকুন যেন শান্তিতে থাকেন আর আমাদের আশীর্বাদ করেন। তোমরা খাচ্ছ? ঠিক আছে, খাওয়া হয়ে যাক, আমরা বরঞ্চ পরে আসবো। না না, আসুন কাকিমা। কিছু বলবেন? কাতো জিজ্ঞেস করছিল তোমরা কি কিছু ঠিক করলে? কি ব্যাপারে? না মানে বলছিলাম কি, কাল তো নিয়ম ভঙ্গ, কিছু কি ব্যবস্থা করতে পারলে? নেমন্তন্ন করে আত্মীয় স্বজনকে খাওয়ানো তো দূরের কথা, তোমরা যে নিজেরা একটু মাছ ভাত খাবে সে ক্ষমতা বোধহয় তোমাদের নেই। কিন্তু কাতো, নিয়ম ভঙ্গে তো মাছ মাংস খেতে হয়, তাই না? কি করব বলুন, আপনারা তো সবই জানেন আমাদের অবস্থা। ইচ্ছে থাকলেও তো উপায় নেই। কোথা থেকে এত সব ব্যবস্থা করব বলুন? ক্ষমতা যখন নেই তখন অত ভেবে লাভ আছে? আজ যা জুটেছে, কাল যদি সেটা জোটে তাহলে খাবো, নাহলে না খেয়ে থাকবো। ভোজু, কাল সকালে একবার বাজার যেও তো, গিয়ে একটু মাছ মাংস নিয়ে এসো। রাই, কাল তোমরা দুজনে মিলে দুপুরে আমার বাড়িতে একটু মাছ ভাত খেও, কেমন? কাকিমা, ওসবের আর দরকার নেই, আপনারা শুধু শুধু আমাদের জন্য। ভয় নেই, এটা তোমাদের ভাড়ার সাথে যোগ করবো না। আর কত ঋণী করবেন আমাদের কাকিমা? কোথা থেকে এত ঋণ শোধ করবো আপনার? কাকিমা বলে ডাকিস, আর কাকিমা হয়ে এটুকু করতে পারবো না? তোর নিজের কাকিমা হলে কথা বলতে পারতিস। বল, কি ভাবিস তোরা? ছেলে মেয়ে পেটে ধরেনি বলে ছেলে মেয়ের কষ্টটা বুঝবো না? কাকিমা, কাঁদাবি না আর কাঁদাবি না আমাকে, বলে গেলাম। ইচ্ছে হলে কাল দুপুরে যাস, না হলে না যাস। তাহলে একটা জিনিস আপনাকে বিশ্বাস করতে পেরেছি তো, কি জিনিস? যে চন্দ্রামালিনী বেঁচে আছে, বহাল তবিয়তে বেঁচে আছে। সেটা বিশ্বাস না করে আর তো কোনো উপায় নেই। আর তাই যদি হয় তাহলে আপনার সঙ্গে যেটা হচ্ছিল সেটা একটা প্রি প্ল্যান্ড কনস্পিরেসি। আর ভূত বলে যে কিছু হয় না সেটা তো আপনাকে প্রমাণ করাতে পেরেছি। ডক্টর সৎপতি যা বললেন সেগুলো কি সত্যি? চন্দ্রা কি তাহলে সত্যি বেঁচে আছে? কিন্তু আমি এখন কি করব? ডক্টর সৎপতির আশঙ্কা যদি সত্যি হয় তাহলে এই কথাটা আমি কাকে বলবো? কেউ তো আমার কথা বিশ্বাস করবে না, উল্টে সবাই আমাকে ভুল বুঝবে। কাকে বলি আমি? দিদি, তার চেয়ে দিদিকে একটা ফোন করি। দিদি নিশ্চয়ই আমাকে ভুল বুঝবে না। আসছি। হ্যালো হ্যালো কাকিমা, আমি দোয়েল বলছি। ও মা, দোয়েল, কি রে? বাবা, একদিন পর তোর বাড়ির কথা মনে পড়লো, বল। খোঁজ খবরই তো নিস না। কেমন আছিস? ভালো আছি গো, তোমরা কেমন আছো? ভালো আছি বাবু, সবাই ভালো আছি। একটু দিদিকে দেবে গো, দিদির সঙ্গে একটু দরকার ছিল। ও মা, তাকে কি করে দেবো? সে তো বাড়িতেই নেই। আর ছুটির দিনে দিদি কোথায় গেছে গো? তোমার দিদি বেড়াতে গেছে, ফিরতে ফিরতে তার সন্ধে হয়ে যাবে। কার সঙ্গে বেড়াতে গেল? সে তো ফোনে অত বলা যাবে না। এই দোয়েল, তুই এক কাজ কর না বাবা, কতদিন আসিস না, তুই এক কাজ কর, তুই শিগগিরি শিগগিরি চলে আয় বাড়িতে। তোকে অনেক কথা বলবো, এত কথা জমে আছে না, তুই ভাবতেই পারবি না। আসবি তো?
কি রে? যাব, আজ রাখি তাহলে। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ রাখ, আয় আয়। দোয়েল, কাকে ফোন করছিলে দোয়েল? বাড়িতে ফোন করেছিলাম। বাড়িতে নাকি অন্য কাউকে? মানে কি বলতে চাইছেন? এত কথা বোঝো আর এই সামান্য কথাটার মানে বুঝতে পারছো না? বুঝতে পারলে নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করতাম না। কি মনে করো নিজেকে দোয়েল? খুব চালাক, তাই না? আর বাকিরা সবাই বোকা, কেউ কিচ্ছু বোঝে না। ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে বলুন না কি জানতে চাইছেন। বলার আর কি আছে দোয়েল? এই যে যখন তখন তুমি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কার সঙ্গে দেখা করতে যাচ্ছ, দুনিয়া শুধু লোক জানে আর আমরা কোনো খবর পাই না, তাই না? পুটির মা, পুটির মা। দোয়েল, সত্যি কথাটা শুনলে আর অমনি রাগ হয়ে গেল, তাই না? তুমি নিজে খুব ভালো করে জানো তুমি কোথায় যাচ্ছ, তাহলে শুধু শুধু বাড়ির দোহাই দিয়ে কি লাভ বলো তো? তাহলে আপনি চলুন না আমার সঙ্গে। আপনার যদি এতই সন্দেহ থাকে, কোথায় যাচ্ছি নিজের চোখেই দেখে নেবেন। বৌদিমণি, আমাকে ডাকছো? ড্রাইভারকে বললো গাড়ি বার করতে, আমি বাপের বাড়ি যাব। ঠিক আছে, আমি বলছি। কি ব্যাপার দোয়েল, হঠাৎ বাপের বাড়ি? তাহলে কি ঠিক করলে? এবার থেকে মাসে মাসে বাপের বাড়িতে টাকা পাঠাবে, তাই তো? টাকা যদি পাঠাইও, তাতে কিন্তু আপনার কিচ্ছু করার নেই। আরে গেল কোথায়? বাড়ির লোকজনগুলো কি করছে? কি গো, কই তোমরা? এত চেঁচামেচি করছিস কেন? দিদি গো, তোমায় এমন একটা খবর এক্ষুনি দেবো না, শুনলে তুমিও চিৎকার করতে আরম্ভ করবে। আরে ফোনটা কে করেছিল অপু? আরে অপু কি বললো? ওরা পৌঁছে গেছে? আরে বাবা, রজতদের বাড়ি এখান থেকে অনেক দূর, এত তাড়াতাড়ি কি করে পৌঁছায় অপু? তাহলে তুমি এত চেঁচামেচি করছো কেন? দোয়েল ফোন করেছিল। হ্যাঁ, ফোন করেছিল? কেমন আছে, কি করছে? বাবা, ও আমাদের কথা তো ভুলেই গেছে শ্বশুরবাড়ি থেকে। সমস্যার কোনো খবর টবর পেলো নাকি? এই লোকটা নেই, এই স্বভাবটা পাল্টালো না, কিচ্ছু জানবে না, কিচ্ছু শুনবে না, আগে হুটুর হাটুর করে অন্য কথা বলতে আরম্ভ করে দেবে। তুমি বলো না তাহলে কি বললো? বলছি দাঁড়াও। এই দেখো দোয়েল বললো। কি বললো? দোয়েল আজকে এই বাড়িতে আসছে। ও মা, দোয়েল আসছে? সত্যি হয়েছে? কি বললো, কেমন আছে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, কতদিন আছে মেয়েটা শ্বশুরবাড়িতে গিয়ে আমাদের তো কথা একদম ভুলে গেলে। না না বৌদি, ভুলবে কেন? আসলে অত বড় সংসার তো সামনে শুনলে মেয়েটা সময় করে উঠতে পারে না। সত্যি জানিস, কদিন ধরে না মেয়েটার কথা ভীষণ মনে হচ্ছিল। কেমন আছে, অত বড় বাড়িতে বিয়ে দিয়েছি, কি জানি মানিয়েটা নিয়ে নিতে পারছে কিনা। তাই না? তাই অত ভাবছো কেন? অত ভাবছো কেন? ভাববে পরে। চলো শিগগিরই রান্নার জোগাড় করি, মেয়েটা আসে তো খাওয়া দাওয়ার জোগাড় জন্য করতে হবে না। রুদ্র আসছে তো। না 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 বৌদি, আমার মনে হয় না জামাই সঙ্গে আসতে পারবে, কারণ সমস্যার অনুপস্থিতিতে ওকেই তো ব্যবসা পত্র সব সামলাতে হচ্ছে, কি করে আসবে? হ্যাঁ, তাই তো বটে। আচ্ছা ঠিক আছে, দোয়েল তো আসছে দিদি, দোয়েলের জন্য একটু ভালো মন্দ রান্না কি করব? সে বাড়িতে থোর বড়ি খারাপ থোর। কিন্তু সন্দীপও তো বাড়িতে নেই, বাজারে যাবে কে? এই দেখো, আরে সন্দীপ বাড়িতে নেই বলে কি বাজার হবে না? আমি তো আছি, আমি বাজার যাবো। অদ্ভুত কথা বলছো, আমি যেন বাজার চাই না। মেয়েটা একদিন বাদে বাড়িতে আসবে, একটু আমি একটু বাজার করে আনতে পারবো না? যাও যাও, থলে এনে দাও, থলে এনে দাও। আর কি কি আনতে হবে বলো? তবে বড় থলে থাকবে কি? সৈকত, এগিয়ে যাও তাড়াতাড়ি। A1, A3, তাড়াতাড়ি। 5, 6। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, সেই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। ঠিকানা নাম এসো।
আচ্ছা আমি নয় আটকাবো ন ন তিন কনফিউজ হয়ে যাচ্ছি তো ন পাঁচ নিঝুম সন্ধ্যা ঢিক ঢিক ক্লান্ত পাখিরা বুঝিবা পথ ভুলে যায় নিঝুম সন্ধ্যা আয় আয় মধুরা এক বেলা করেছিলে চার পাঁচ অদি কোনো গান মনে পড়ছে না, অনেক গান আছে তো। আপনি জানেন তাহলে করুন না, আমাদের শুনতে ভালো লাগে। গাইবো? হ্যাঁ হ্যাঁ, গান না গান না, অসুবিধা কি আছে, গান। কি গান? ওই যে অদি ওই গানটা, আরে বল না, অন্তর মম। আমার মনে পড়েছে। তাহলে থামুন, ওনার মনে পড়েছে। হ্যাঁ বলুন। আজ মন চেয়েছে হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে ছ দিয়ে আমি গাইবো। আমি এই গানটা জানি, অনেকক্ষণ ধরে ভাবছিলাম। ছি 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 क्या शर्म की बात, भद्दर घर का लड़की भागा ड्राइवर के साथ। কেমন? একটু গন্ডগোল হয়ে গেছে। ওইটা প্রথম কথা ছি ছি নয়, শুরু হচ্ছে अरे छो 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 क्या शर्म की बात, भद्दर घर का लड़की भागे ड्राइवर के साथ। अरे छो 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 क्या शर्म की बात। ঠিক আছে, ছ আছে তো, গানটার মধ্যে ছ আছে, তাহলেই হয়। এবার ময়ূকের পালা। ময়ূক ময়ূক আমার মনে হয় আপাতত অন্তাক্ষরীটা আমরা বন্ধ করি, বন্ধ করে সবাই মিলে একটা গান গাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। একটা গান ধরো, আমরা সবাই মিলে গাই। হ্যাঁ, তো তুমি শুরু করো। স্টার্ট। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্যে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি শর্তে। আমরা সবাই রাজা। খুব ভালো লাগছে জানো। তুমি খুশি হয়েছো তাহলে? নিশ্চয়ই, এতদিন পর বাড়ি থেকে বেরিয়ে এরম লং ড্রাইভে যাওয়া, খুশি হই না? যাক বাবা, তোমার মুড তাহলে ভালো হয়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তার মানে আমার মুড তো খারাপ ছিল না। আর তাছাড়া তোমার দেশের বাড়িতে যাচ্ছি, মুড খারাপ হবে কেন? আচ্ছা, আর কতক্ষণ লাগবে? কি হলো, বললে না তো আর কতক্ষণ লাগবে? মানে আরো লাগবে, অনেকক্ষণই লাগবে। আচ্ছা, তোমার গাড়িতে গান চলে না? হ্যাঁ চলে, কেন শুনবে? দাঁড়াও, সিডিটা চালিয়ে দিচ্ছি। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশিকার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তিকার কালো আঁখির জলে যাই ভাসি, ভালোবাসি ভালো